সমস্যা নেই, সমস্যা হচ্ছে বড়সড় চিন্তা নিজেকে জড়িয়ে ফেললে মাথাটা এলোমেলো হয়ে যেতে পারে। এই যে দেখেন, আমরা যাতে ছোটখাটো বিষয়ে ব্যস্ত থাকতে পারি এজন্য আমাদের সামনে কত নানা আয়োজন, সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, তারপর ধরেন ম্যাগাজিন বেরোচ্ছে, এই যে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, এসব কেন? এসব হচ্ছে যে so that you may be busy with trivial things. আপনি এক কাজ করেন, আপনি প্রাত্যহিক জীবনের যে তুচ্ছ ঘটনাগুলো সেগুলি নিয়ে ভাবুন। যেমন ধরেন আপনার বাসায় লোডশেডিং হচ্ছে, আপনি বিরক্ত হন, আপনি টেলিফোন বিল দিতে গিয়ে দেখলেন যে বিল যা কল করেছেন তার চেয়ে বেশি এসেছে, আপনি পত্রিকায় লেটার কলামে লিখুন। আপনি রিক্সায় যাচ্ছেন, ট্রাফিক জ্যামে পড়ে গেলেন, আপনি কর্তৃপক্ষকে ইচ্ছা মতো গালিগালাজ করেন। ভাত খেতে বসছেন, দেখলেন তরকারিতে লবণ বেশি, স্ট্রেট হয়ে গিয়ে বেসিনে হাত দিয়ে ফেললেন। আমি বলছি এই যে ছোটখাটো বিষয়, এই যে মাইক্রো লেভেলের যে বিষয়গুলো, এগুলিতে আপনি অ্যাক্ট এবং রিঅ্যাক্ট করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেরোচ্ছেন নাকি নাসির ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ওই লাইব্রেরিতে যাই যে প্রত্যেকদিন 2টো বাজে। দাঁড়ান, কাগজ একটা ইন্টারেস্টিং আর্টিকেল বেরিয়েছে আজ, পড়ে শোনাচ্ছি। এই দেখুন, এই ঢাকা শহরে প্রায় 1 কোটি লোকের বাস। এর মধ্যে প্রায় 90 লাখ লোক রোজ ঘর থেকে বেরিয়ে যায় কোনো না কোনো কাজে, এবং এরা প্রত্যেকেই ঠিক ঠিক নিজের ঘরে ফিরে আসে যদি না কোনো দুর্ঘটনা ঘটে। নিজের ঠিকানা ঠিক ঠিক চিন্তা কারো ভুল হয় না। কি মজার না? হ্যাঁ, ইন্টারেস্টিং। কিসের ইন্টারেস্টিং? এই দেখুন, এই দেখুন পড়ে শোনাচ্ছি। কেবল ঢাকা শহরেই নয়, সারা দুনিয়ায় 600 কোটি মানুষের প্রায় প্রত্যেকেই নিজ নিজ কাজে নিয়মিত প্রতিদিন ঘর থেকে বেরিয়ে যায় এবং তারা সকলে ঠিক ঠিক ফিরে আসে। যদি কেউ ফিরে না আসে তাহলে আমরা বলি নিখোঁজ। ভাবলে কেমন অবাক লাগে, তাই না? একদম ইন্টারেস্টিং না? হ্যালো হ্যালো, কি অবস্থা? হ্যালো রেবা। আর বলো না, কাজকর্ম করতে করতে সময়ই পাই না, দিন শেষ হয়ে যায়। জলদি জলদি, 6টা বাজে গেছে, লাইটিং বন্ধর টাইম হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো। ভাবি ভালো তো? হ্যাঁ ভালো। আপনি আমার চিনতে পারেন নাই? না মানে আমি ফারুক, ওই যে BCIS এ চাকরি করি। ও, আপনি হাবিব ভাই না? না রে ভাই, আমি হাবিব ভাই না। হ্যাঁ চৈতি, আজকে পেপার পড়েছি, আমাদের দেশে তো টেস্ট বেবি হয়ে গেল। তাই নাকি? দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই জয়তুন, ফ্যানটা চালাতো। হ্যাঁ বল। তোদের তো আর কোনো চিন্তা থাকলো না, তোরা একটা নিয়ে নে। নাসির ভাইকেও নিউজটা দেখাস, একেবারে প্রথম পাতাতেই, বুঝছিস?
আসসালামু আলাইকুম হামিদ ভাই। ওই ভাই কেমন আছেন? আছি। খবর পাইছেন কি? কি খবর? আরে গরম খবর। আরে উত্তরের প্লট প্রবন্ধ দিছে, আপনি খবর পান নাই? অ্যাপ্লিকেশন করেছিলেন? না রে ভাই। মস্ত বড় ভুল করেছেন। এই সুযোগ কি জানতে জানতে আসে? যুগে যুগে একবার আসে। মস্ত বড় ভুল করছেন, মস্ত বড় ভুল। আপনি করেছিলেন? আরে ভাই না, ছোট্ট চাকরি করি, মাসে মাসে 500 টাকা ডিপিএস। তো রিটায়ারমেন্টের পরে একবার দেখিয়ে দেবই। একটা সিগারেট দেন না। ভাঙতি নাই যে ও দুটো চকলেট দেন। একটা সিগারেট দেওয়া যাবে? না ঠিক আছে থাক। অসহ্য, টেলিফোনও করতে দাও না, তুমিও করো না, দিনে 2-3 বার অন্তত করতে পারো না? আমাদের বিভাগ পাঁচটা না? বিভাগ মানে? বিভাগীয় শহর কি যে সব আজকাল বলে না টেলিভিশনে, বিভাগ নাকি 6টা। বরিশাল নতুন হয়েছে, দিনে 2-3 বার অন্তত ফোন করতে পারো না? না, দুপুরের ঘুমটা আমি একদম এনজয় করি না। তুমি করো? আমি তোমার টেলিফোন ছাড়া কিছুই এনজয় করি না। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? উত্তরায়? গাড়ি তো উত্তরায় যাবে নাকি? হ্যাঁ, একেবারে উত্তরায় 9 নম্বর পর্যন্ত যাবে। আমিও। ভাইজানের বাড়িটা কি 9 নম্বরেই? জি। নিজে? জি। নিজের বাড়ি না ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি? শান্তি, শান্তিতেই আছেন ভাই। ভাড়া বাড়িতেই যত শান্তি। বাড়ি থাকলে আজ এটা নষ্ট হয়ে গেছে, কাল পানি ওঠে না, কত ঝামেলা। তা আপনার ভাবি আবার ওসব বোঝেই না। কার ভাবি? আপনার ভাবি? আমার ভাবি মানে? তার একটা বাড়ি চাই চাই। ভাই খবর টবর কি? এই তো ভালো। শহরের খবর টবর কি? ভালোই তো। কি সব গন্ডগোল শুনলাম? কই কিছু তো দেখলাম না। কি যে সব শুনি। কোথায় যাচ্ছ? এই শরীর আর কি। আসি।
এটা কি বাড়ি নম্বর 3, রোড নম্বর 2? হ্যাঁ, নম্বর ঠিক আছে। এটা কি নাসির আলী সাহেবের বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কাকে চান? আপনি কে? আমি আমি ওনার মিসেস। কিন্তু আপনার কাকে চাই? আমি নাসির আলী। আপনি নাসির আলী? শিওর? কোনো প্রমাণ আছে নাকি? দেখি, আইডি কার্ড থাকলে দেখি। খুঁজুন, খুঁজতে থাকুন। আপনি কোনোদিনও খুঁজে পাবেন না, কারণ আপনার কাছে কোনো আইডি কার্ড নেই এবং আপনি নিজে নাসির আলীও নন। আমি নাসি। শিওর? কনফিডেন্ট? ও, এই তুমি আজ এত দেরি করে আর বলো না। আর বলো না, পেঁয়াজ সব শেষ হয়ে গেছে তখন। সুপার প্লাস অফার 150 গ্রাম নিউ হোয়াইট প্লাস টুথপেস্ট কিনলেই একটি মাল্টিপারপাস ব্যাগ ও একটি টুথব্রাশ ফ্রি। নতুন সৌরভে সবুজ মেরিন হার্বাল এক্সট্রাক্ট ত্বকে আনে উজ্জ্বল দীপ্তিময়তা। মন মাতানো সৌরভ আর নজর কাড়া সৌন্দর্য। নিউ মেরিল বিউটি সো, একটি স্কোয়ার পণ্য। নতুন সাজে সাদা মেরিল, এর অনন্য ময়শ্চারাইজার ত্বকে করে মসৃণ সুন্দর। মন মাতানো সৌরভ আর নজর কাড়া সৌন্দর্য। নিউ মেরিল বিউটি সো, একটি স্কোয়ার পণ্য। আপনার চুলের স্টাইল এখন দারুণ না বাবা? আদর মমতা ভালোবাসার ছোঁয়া কেন ভুলে গেলি রে তুই সেই নয়নের মন্দিরে। মানুষের মমতায় প্রাকৃতিক শুদ্ধতা। নতুন সৌরভে গোলাপি মেরিল ভিটামিন সি ত্বকে করে তারুণ্য দীপ্ত। মন মাতানো সৌরভ আর নজর কাড়া সৌন্দর্য। নিউ মেরিল বিউটি সো, একটি স্কোয়ার পণ্য। নতুন সৌরভে সবুজ মেরিল হার্বাল এক্সট্রাক্ট ত্বকে আনে উজ্জ্বল দীপ্তিময়তা। মন মাতানো সৌরভ আর নজর কাড়া সৌন্দর্য। নিউ মেরিল বিউটি সো, একটি স্কোয়ার পণ্য।
আদা দিয়েছে। মুড়ি মাখাটা কেমন হয়েছে? ভালো, মজা। ভালো কে করে? মুড়ি তো ফোটানো। জয়তুন, এই জয়তুন, মুড়ি কখন মাখিয়েছিস? মুড়ি তো একদম ফোটানো। হ্যালো হ্যালো রেবা। হ্যাঁ চৈতি, এই শোন, আজকে বের হবি নাকি একটু বাইরে? তুমি চাইলে তো আমি এক পায়ে খাড়া। শোন, আমরা না মজা করে মুড়ি খাচ্ছি, তোরা মুড়ি খাস না? বের হবে কিনা বলো। আজকে আমাদের চা পাতাটা একদম ভালো ছিল না, চা একদম খেতে মজার হয়নি। আহা, বের হবে বলছিলে? জানিস কি করব? কি আর করব, শুয়ে শুয়ে একা একা টিভি দেখবো। বের হবে কিনা বলো। হ্যালো হ্যালো রেবা। ভাই ওই ছবিটা আছে, ওই যে আপনার জুলিয়া রবার্টসের এরিন ব্রোকোভিচ। এরিন ব্রোকোভিচ দেখতে হবে না, বাইরে গেছে। ও আরেকটা ছবি ওই যে মকবুল ফিদা হোসেনের আপনার ওই গজগামিনী জানতো এটা? সিডি নিতে গেলে মেম্বার হতে হবে। ও কত টাকা? 200 টাকা জমা দিতে হবে। হামিদানি 3 নম্বর বাড়ি না? হ্যাঁ। আপনার নাম তো নাসির আলী। আমার নাম আপনি জানলেন কি করে? নাম বদলান কেন? সিডি তো চলেন 1 নম্বর। মানে যারা 2 নম্বর 3 নম্বর সিডি নেয় তারাই নাম বদলায় মেম্বার হয়। মানে 2 নম্বর 3 নম্বর বুঝেন না? আরো 20 টাকা। শোনেন ভাই, একজনের 2টা নাম থাকতে পারে না। আমার 2টা নাম, নাসির আলী, হামিদ আলী।
সারা 2 নম্বর 3 নম্বর বুঝে না। কানে নমস্কার, আপনি কোনো সমস্যা? মনটা ভালো নেই। আপনাকে অনেক ইন্টারেস্টিং কথা বলেন, বলেন কিছু কথা, মনটা ভালো করি। মামুন সাহেব, বলেন তো দেখি, আমরা মানে আপনি এরকম দাঁড়িয়ে আছেন নাকি ঝুলে আছেন? বুঝলাম না। মানে ধরেন আমরা তো পৃথিবী দাঁড়ান ধরেছি, এটা পৃথিবী তো এরকম গোল না, তা আমরা কি এরকম মানে আপনি এরকম দাঁড়িয়ে আছেন নাকি এই যে এরকম ঝুলে আছেন? মানে কি যে বলেন না। আপনি হাসতে থাকেন, পানি খান, আমার একটু উৎসাহ হবে, কেমন? হুজুরের কাছে গিয়েছিলাম, তুমি আবার রাগ করো না। স্বামী রাগ করলে হুজুরের দোয়া কবুল হয় না। রাগ করবো না। হুজুর চিনি কড়া দিয়েছেন, বলেছেন শরবত বানিয়ে খাইয়ে দিতে। আমি শরবত বানিয়ে দেবো, তুমি খেয়ে নিও। অবশ্য আমি তোমাকে না জানিয়েও শরবতটা খাইয়ে দিতে পারতাম, তবু নিয়াত করে খাবে, নিয়াত হলো আসল কথা। খাবো। কি ব্যাপার, এত সহজেই সবকিছুতে রাজি হয়ে যাচ্ছ? মনে হয় যেন ঠিক বিশ্বাস করতে পারছো না। বিশ্বাস করতে পারছি না, শরবতটা নিয়ে আসি। হ্যালো, হামিদ বলছেন? এই নম্বর আপনি কোথেকে পেলেন? আপনি হামিদ বলছেন কিনা বলেন। হ্যাঁ বলছি। আমাকে মনে করতে পারছেন না? আমি লিজি, ওই যে কাশিম সাহেবের পার্টিতে দেখা হলো, আমাকে ফোন নাম্বার দিলেন। হ্যাঁ সরি, ভুলে গিয়েছিলাম। কেমন আছেন? আছি আর কি, সারাদিন ঘরে একলা, মাঝে মাঝে এমন নিঃসঙ্গ লাগে। আপনি কি একা নাকি? ভীষণ একা, মেন্টালি। আসলে আমরা সবাই একা, একা ভাবলেই একা। একটু ধরুন, একটু ধরুন। নাসির সাহেব। জি স্যার। আজকে রাত্রিবেলায় আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যালো হ্যালো, একটু ধরুন। হ্যালো। না স্যার, আপনাকে না, আপনাকে না। জি স্যার, বলুন স্যার। রাত 8টার ফ্লাইটে জন আসবে, আপনি কি তাকে রিসিভ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। আপনার মাথা। হ্যালো, হ্যাঁ জি স্যার, বলুন স্যার। আপনার বাড়ি উত্তরা বলে বলেছি, এয়ারপোর্টে রিসিভ করে ওনাকে গুলশানের রেস্ট হাউসে দিয়ে আপনি চলে যাবেন। 9:30টার মধ্যেই ছাড়া পাবেন। যাবার সময় অফিস থেকে গাড়ি নিয়ে যাবেন। জি স্যার। জি। আসসালামু আলাইকুম। কি ফারুক সাহেব, কেমন আছেন? চিন্তা করছেন না? আমি হামিদ আলী। আরে হামিদ ভাই, আপনি আমারে আপনি করতেছেন কেমনে? হ্যাঁ, কেমন আছো ফারুক?
ভালো। আরে সেদিন কি অবস্থা জানেন? কি? আপনার মতো একটা লোক এই লাইব্রেরিতে পড়তে আসে। আমি তো আপনাকে মনে করে সেদিন যা ভুল করলাম, তারপর কি অবস্থা। দেখা হবে। ঠিক আছে, দেখা হবে। দুবাই প্যারিস থেকে লন্ডন হয়ে বিমান বাংলাদেশ ডাক্তার বিদেশ এইমাত্র যে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। Your attention please. Attention Mr. Nazim. John is waiting for you. Attention Mr. Nazim. John is waiting for you. Please come down. স্কোয়ার নিয়ে এলো রাঁধুনি গুঁড়া মশলা, বাছাইকৃত সেরা জাতের হলুদ, মরিচ, ধনে, জিরা থেকে তৈরি। রাঁধুনি গুঁড়া মশলাতে রয়েছে বাটা মশলার পূর্ণ স্বাদ, গন্ধ ও রং। পরিমাণে কম লাগে, তাই রাঁধুনি গুঁড়া মশলা সাশ্রয়ী। রাঁধুনি, ভেজালের সমারোহে খাঁটি মানের নিশ্চয়তা, একটি স্কোয়ার পণ্য। নতুন সৌরভী নিউ মেরিল বিউটি সোপ এখন সাশ্রয়ী ইকোনমি প্যাকে। কম তো নয়, 3 সাবানে বাঁচলো 10 টাকা। মন মাতানো সৌরভ আর নজর কাড়া সৌন্দর্য। নতুন সৌরভী গোলাপি মেরিল, ভিটামিন ই ত্বককে করে তারুণ্যদীপ্ত। মন মাতানো সৌরভ আর নজর কাড়া সৌন্দর্য। নিউ মেরিল বিউটি সোপ একটি স্কোয়ার পণ্য। সোনামণির বয়স বছর পেরিয়ে গেছে। এই সময়টাই শেখার আর নিত্য নতুন আবিষ্কারে। আপনার যত্ন আত্মি ওকে নিরাপদ রাখতে পারে কেবল বাইরে থেকে। অ্যাঙ্কার প্রি স্কুলকে ওর ভেতরের সুরক্ষার দায়িত্বটি দিয়ে দেখুন। নিউট্রিকেয়ার সমৃদ্ধ অ্যাঙ্কার প্রি স্কুলে আছে ভিটামিন এ, সি, ই, জিঙ্ক ও সেলেনিয়াম, যা রোগ জীবাণুকে কাছে ঘেঁষতে দেয় না। তাই সে থাকে প্রাণবন্ত, স্বাস্থ্যবান, পুরোপুরি বেড়ে ওঠে শরীরে আর মনে। নিউট্রিকেয়ার সমৃদ্ধ অ্যাঙ্কার প্রি স্কুল আপনার বাড়ন্ত সোনামণির জন্য। নাসির, আপনি জানেন আপনি প্রতিষ্ঠানে কত বড় ক্ষতি করেছেন? জন কালকে 8টার ফ্লাইটে এসে দেখে এয়ারপোর্টে কেউ নেই। শেষে আমার বাসায় ফোন করেছে এয়ারপোর্ট থেকে। স্যার, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল স্যার। সেটা আপনি আমাকে ফোনে জানাতে পারতেন, আমি অন্য কাউকে অ্যাসাইনমেন্ট দিতাম। ফোন করার উপায় ছিল না স্যার। আমি অফিস থেকে বেরিয়েছি, হঠাৎ স্যার পেছন দিক থেকে একটা স্কুটার একদম ধাক্কা স্যার। জ্ঞান যখন ফিরল দেখি হাসপাতাল। তাই নাকি? সরি, আই এম সরি। ঠিক আছে, আপনি একটু বকা দেবেনই স্যার। আপনি তো বস, অন্যায় করে ফেলেছি স্যার। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কারো ঘটে যেতে পারে। আমার বাবা একদিন অফিস থেকে ফিরেন, শেষে তার লাশ মর্গে গিয়ে পেয়েছি। হ্যালো, হামিদ বলছেন? লিজি। নামটা মনে রেখেছেন তাহলে? না, এটা নিয়ে মনে করতে পারছি না, তবে আপনাকে আমার বেশ মনে আছে। বলেন তো, আমি সেদিন পার্টিতে কি পরেছিলাম? আপনি পরেছিলেন এই সবুজ লাল, কি জানি ঠিক মনে নেই। ও, আপনি তাহলে আমাকে খুব একটা পছন্দ করে উঠতে পারেননি। না 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 না, আপনাকে আমার বেশ মনে আছে, আপনাকে বেশ পছন্দ হয়েছে। জানেন, আমাকে না কেউ ঠিক পছন্দ করে না। আমি না একা, ভীষণ একা। আই এম ভেরি অ্যালোন।
দেখুন আমরা সবাই একা, we're all alone, mentally, physically. জানেন আমিও মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। একটু ধরবেন প্লিজ, আমার মোবাইলটা আবার বেজে উঠছে। এতক্ষণ ল্যান্ডফোন বিজি কেন? তুমি কোথায়? কোথায় বিজি রেখেছি? আমি আমার হাজবেন্ডের সাথেও কথা বলতে পারবো না? হ্যালো, 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 কথা বলছেন না কেন? কাকে চাই? আপনাকেই। আপনি কত নম্বরে ফোন করেছেন? এই নম্বরে? আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম শায়লা। শায়লা, শায়লা। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? উত্তরায়? না, গুলশানে। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি মতিঝিল থেকে। ও, আপনি নিশ্চয়ই কোনো কাজে ফোন করেছেন। আপনার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে না? না না, আপনার কোনো জরুরি কাজ নেই তো? না। আচ্ছা, 1 মিনিট একটু ধরুন। জয়তন, জয়তন, চেয়ারটা দিত। হ্যাঁ, বলুন। আপনার নামটা জানি কি বললেন? আমার নাম ওই যে বললাম না তখন। হ্যাঁ, কি জানি বললেন? ও লায়লা, লায়লা। হ্যাঁ, লায়লা, লায়লা, লায়লা। আচ্ছা, আপনার আপনার অফিসটায় কি কাজ হয়? আমাদের অ্যাড ফার্ম। ও, আপনারা টিভির জন্য অ্যাড বানান? হ্যাঁ, বানাই। আপনাদের ওখানে মডেলরা আসে? হ্যাঁ, কত মডেল আসে। আপনি আসেন না একবার? না, আমি কেন? এই মডেলিং করবেন। আমার বয়স কত জানেন? হ্যাঁ, কত? আর 16? না, 24। বাড়িয়ে বলছেন না? তা একটু বলছি। ভাই, নতুন সিডি কিছু আসছে নাকি? আসছে, দেখুন। হ্যাঁ, 2টো নতুন সিডি দেবো। নাসিম না হামিদ? হামিদ। বলুন, আপনার কি সমস্যা? আমি খুব কনফিউজড। আমি ঠিক বুঝতে পারছি না আমার নামটা কি। আমার নাম নিয়ে মানে আমার নাম কি হামিদ নাকি নাসির? ঠিক বুঝতে পারছি না। তারপর ধরেন আমি যে বাড়িতে থাকি, আমার মনে হয় এটা কি আমার বাড়ি নাকি অন্য কারো বাড়ি। আমি চেক করে ঢোকার চেষ্টা করি, চেক করে। তারপরে কারণ পরিচিত কারোর সঙ্গে দেখা হলে, পরিচিত আত্মীয় স্বজন, মনে হয় যে
এদেরকে কি আমি চিনি? আমি তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকি। আপনি আপনি বুঝতে পারছেন আমার সমস্যা? আপনি কি কোনো অসুবিধায় আছেন? আই মিন ধরেন অফিসে, বিজনেস ক্ষেত্রে কিংবা কন্ট্রোল লাইফে? লুকোবেন না, সব খুলে বলুন। আমি লুকোচ্ছেন? খুলেই বলছি। আপনি নেশা করেন? না। ঠিক আছে, আপনি ওখানটা একটু শোন, আমি আপনার প্রেশার টেপে দেখি। Willingness cost this bitch, this asshole. জয়পুর, দরজাটা খোল। Where'd you get a willingness cost this bitch, this asshole? What the cost of that crazy to be Jack. That's exactly what I know there is. I feel like I'm being pushed around and so stop complaining and keep getting pushed up when everybody else gets pushed down. Jax, talking to Germany. I was desperate. He got tempted. Doesn't make him less wrong, Nick. That's bullshit, okay? He takes them off and can cruise to some deal. You're locked up. You don't get crucified. Where'd you get a family, pal? Start there with the private schools, braces. Start there with the private schools, braces. And also... কারটা কার? হামিদ আলী। লোকটা কে? चलिए गाना तो बस
সোনামণির বয়স বছর পেরিয়ে গেছে। এই সময়টাই শেখার আর নিত্য নতুন আবিষ্কারের। আপনার যত্নার্থে ওকে নিরাপদ রাখতে পারে কেবল বাইরে থেকে। অ্যাঙ্কার প্রিস্কুলকে ওর ভেতরের সুরক্ষার দায়িত্বটি দিয়ে দেখুন। নিউট্রিকেয়ার সমৃদ্ধ অ্যাঙ্কার প্রিস্কুলে আছে ভিটামিন এ, সি, ই, জিঙ্ক ও সেলেনিয়াম, যা রোগ জীবাণুকে কাছে ঘেঁষতে দেয় না। তাই সে থাকে প্রাণবন্ত, স্বাস্থ্যবান, পুরোপুরি বেড়ে ওঠে শরীরে আর মনে। নিউট্রিকেয়ার সমৃদ্ধ অ্যাঙ্কার প্রিস্কুল আপনার বাড়ন্ত সোনামণির জন্য। যুগ বদলাচ্ছে মা, এখন সবকিছু চাই চটজলদি। সুন্দর চুল তো চটজলদি হয় না? অবশ্যই হয়, কিন্তু তার জন্য চাই স্পেশালিস্ট। জি হ্যাঁ, জুই হেয়ার কেয়ার অয়েল এই যুগের স্পেশালিস্ট। এতে আছে ভিটামিন এফ, যা চুলের আগা ফেটে যাওয়া রোধ করে। ভিটামিন ই চুলের গোড়া থেকে পুষ্টি যোগায়। ভিটামিন এ চুল পড়া বন্ধ করে। আমি, মা আর আমাদের জুই। জুই কমপ্লিট হেয়ার কেয়ার অয়েল। কলারের দাগ কি কখনোই উঠবে না? অফিসে প্রেস্টিজ থাকে না। ওর কাছে আমার আর প্রেস্টিজ থাকে না। ভাবনা নেই, এসে গেছে চাকা ওয়াশিং পাউডার। এর সুপার ক্লিনিং সিস্টেম কলারের কঠিন ময়লা দাগও দূর করে নিমেষে। নতুন চাকা ওয়াশিং পাউডার, কম খরচে সহজে কাপড় হবে ধপধপে, একটি স্কোয়ার পণ্য। এই রিক্সা দাঁড়া। ভাই আপনার ঘটনাটা কি? এত রাতে ঘোরাঘুরি করতেছেন কেন? দাঁতের ব্যথার ওষুধ খুঁজছি। সামনে ওষুধের দোকান আছে না? আপনার পরিচয় বলেন। কি নাম? নাসির আলী। কি করেন? চিফ সায়েন্টিফিক অফিসার, অ্যাটমিক এনার্জি কমিশন। ডান্ডি কার্ড আছে? আছে। দেখি, বার করেন দেখি। যান, রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি ঘরে চলে যান। কার্ডটা ভাই? তাড়াতাড়ি ঘরে যান। এই রিক্সা দাঁড়া। ভাই আপনার ঘটনাটা কি? এত রাতে ঘোরাঘুরি করতেছেন কেন? দাঁতের ব্যথার ওষুধ খুঁজছি। আপনার পরিচয় বলেন। কি নাম? হামিদ আলী। কি করেন? পাবলিক রিলেশন ম্যানেজার, Y2K ফ্যাশন। ডান্ডি কার্ড আছে? আছে। বার করেন দেখি। তাড়াতাড়ি ঘরে চলে যান। এই রিক্সা দাঁড়া। ভাই আপনার ঘটনাটা কি? এত রাতে ঘোরাঘুরি করতেছেন কেন? দাঁতের ব্যথার ওষুধ খুঁজছি। সামনে ফার্মেসি খোলা আছে তো? আপনার পরিচয় বলেন। আমার নাম হামিদ আলী। কি করেন? কবিতা লিখি। ডান্ডি কার্ড আছে? জি আছে।
যান, রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি ঘরে চলে যান।
শোনেন, আপনাকে একটা কথা বলি। চিন্তা দুই ধরনের, বড় সড়ো চিন্তা আর ছোটখাটো চিন্তা। আপনি বেশি বড় সড়ো চিন্তা নিজেকে জড়িয়ে ফেলেছেন, তাই না? এটা অবশ্য কোনো সমস্যা নেই,